বর্তমান যে মধ্যবর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময় তারা ঘোষণা করেছে, সেটাকে সামনে যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা সেই নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে আমাদের শ্রমিক মুক্তিজোট এবং কৃষক মুক্তিজোট এবং মূল দল মিলে আমরা আজকে বসছিলাম। সামনে আমাদের একটা প্রোগ্রাম নিয়ে আজকে আমরা প্রাথমিকভাবে কথা বললাম এবং এখানে আমাদের 300 আসনের যে লক্ষ্য সারা বাংলাদেশের সামনে রেখে সেটাকে নিয়ে মূলত আজকে বসে। আচ্ছা, একটা প্রশ্ন করে দিলাম, বাংলাদেশ রাজনৈতিক মুক্তিযোগ কি মনে করে, মানে আজকাল তো সবাই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে, মুক্তিযোগ কি নির্বাচন নিয়ে কোনো সংশয় প্রকাশ করে বা মুক্তিযোগ কি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্নটা আপনি করছেন সেই প্রশ্নটা কেন আপনার মনে উদয় হলো, সেটার উৎপত্তিটা কোথা থেকে? যেমন দেখুন, সরকারের কাজ একটা নির্বাচন ডিক্লেয়ার করার পরে যখন সরকারের বিভিন্ন উইংস থেকে আমরা যখন দেখি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। তো এই বিষয়গুলো যখন আসছে সরকারের বিভিন্ন উইংস থেকে, তখন কিন্তু সাধারণের মনে এক ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে আমরা মনে করি ডক্টর ইউনূসকে এবং বর্তমান মধ্যবর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি, যেহেতু তারা গণ-অভ্যুত্থানের ভিতর দিয়ে তাদের জন্ম এবং এই মধ্যবর্তীকালীন সরকার, সেই জায়গা থেকে তারা হয়তো একটা জিনিস বুঝতে পারছেন যে সরকার যত ভালোই হোক, কোনো দেশে যখন নির্বাচিত সরকার না থাকবে তখন ওই দেশ কিন্তু কোনোভাবে এগিয়ে যাবে না। এটা আর্থিক দিক বলেন, সামাজিক শৃঙ্খলার কথা বলেন, আজকে আমাদের দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, যেভাবে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, এবং আজকে আমরা 1 বছরে দেখছি বড় কোনো বিনিয়োগ কিন্তু আমাদের দেশে হয়নি। তার মানে অনির্বাচিত সরকার কখনই একটা দেশের জন্য ভালো না। তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু জটিকা মিছিল বের হয়, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা আসলে 5ই আগস্টের দিন যেভাবে বিগত ফ্যাসিবাদী সরকার এই দেশ থেকে পলায়ন করেছে গণ-অভ্যুত্থান আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে, তো সেখানে তাদের একটা বড় অংশ তো এখন দেশ ছেড়ে তারা বিদেশে বিভিন্ন জায়গায় পাড়ি জমাচ্ছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের যিনি নেতৃত্বে ছিলেন উনিও পার্শ্ববর্তী দেশে আমরা জানতে পারছি উনি এখন অবস্থান করছেন, কিন্তু আওয়ামী লীগের একটা অংশ তো এই দেশে আছে। তো সেই জায়গা থেকে তাদের যদি কোনো জটিকা মিছিল এদিক সেদিকে আমরাও দেখছি পত্রিকার মাধ্যমে, আমি সরাসরি দেখিনি, পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা হতেই পারে। তবে এটা আমার মনে হয় না যে বাংলাদেশের রাজনীতিতে কিংবা সামনে নির্বাচনে কোনোরকম কোনো প্রভাব নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুব ভালো একটা প্রশ্ন করছেন। দেখুন, আসলে আমি গত পরশু দিন দেখলাম একটা জরিপ করেছে যে বাংলাদেশের 56% মানুষ বুঝে না পিয়ার। তো এই 56%-এর মধ্যে আমি ছিলাম কিনা আমি জানি না, এবং আমি সারা বাংলাদেশে আমার দল বিভিন্ন জায়গায় কাজ করছে। আমি অনেক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করছি যে আসলে জরিপ কোথাও বসে এ ধরনের কোনো এটা পদ্ধতিটা আমার কাছে ঠিক যথাযথ মনে হয় না। তবে যেটা আপনি জানতে চেয়েছেন আসলে পিয়ারটা কি, যেমন দেখুন, একটা চলমান প্রক্রিয়া যেখানে মানে প্রতীকও থাকবে এবং প্রার্থীও থাকবে। এটা যে প্রক্রিয়ায় আমরা এই যে 71 থেকে আজকে 2025 পর্যন্ত আমাদের 12টা নির্বাচন আমরা দেখে আসছি। আর পিয়ার সেখানে কোনো প্রার্থী থাকবে না, শুধু প্রতীক থাকবে আর দলের নাম থাকবে, সেটা হলো পিয়ার। ধন্যবাদ। আচ্ছা, আমরা গতকালকে একটা পার্টি আছে পিপলস পার্টি নামে, উনি সরকার গঠন করছে, রাষ্ট্র পরিচালনা করছে, এই বিষয়ে আপনারা জানেন নাকি? না, আসলে কি সরকার প্রেস ক্লাবে উনি 300 আসনে পার্টি দিয়ে সরকার গঠন করছে। না, এই ধরনের কোনো অথেন্টিকতা নেই আমাদের কাছে। মুক্তিজোট কোনো বড় দলের সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে কিছু ভাবছে কিনা? ইতিপূর্বে আমরা কখনো মুক্তিজোটকে কোনো বড় দলের সাথে জোটে যেতে দেখি নাই, এই নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কোনো ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে বড় দল ছোট দল বলতে আসলে রাজনীতিতে এই শব্দগুলোই ঠিক, কোন দল ছোট কোন দল বড়, এটা কেন ঠিক না আমি একটু বললে আপনি বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন যখন নিবন্ধন দেয় তখন কিন্তু আপনার তাদের 3টা শর্তের উপর দাঁড়িয়ে নিবন্ধন। তো
তো 3টা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করলে আপনি নিবন্ধন পাচ্ছেন। তাহলে ওই প্রক্রিয়া থেকে কিন্তু এটা বলা নাই যে বড় দলের হলে আপনার হচ্ছে হলো ওই 100 উপজেলা মেনটেন করতে হবে, 22টা জেলা, আর ছোট দল হলে হচ্ছে হলো 5টা জেলা কিংবা 15টা উপজেলা, এটা কিন্তু নেই। সুতরাং বড় দল ছোট দল বলতে এখানে কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এবং বিগত সময় আমরা দেখছি এই মধ্যবর্তীকালে যে বর্তমান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সাহেবের নেতৃত্বে যে মধ্যবর্তীকালীন সরকার বাংলাদেশ চালাচ্ছে, তাদের মধ্যে দেখছে তারা একটা মানে বড় দল ছোট দল পার্থক্য করছে। যেমন এর আগে ওনারা সংস্কার কমিশনে ডাকছেন বড় দল বলে, বিএনপি, জামাত এবং এনসিপি বড় দল, 3 দলকে ডাকবেন। এবং হচ্ছে গতকাল রাতে উনি যখন নিউ ইয়র্কে গেলেন তখনও কিন্তু এখানে বড় দল বলতে বিএনপি, জামাত এবং এনসিপিকে নিয়ে গেলেন। তার মানে 3টা দলকে নিয়ে গেছে, 3 দলের 6 জন প্রতিনিধি ওনার সাথে গেছে। এবং উনি এটা ব্যাখ্যা করছেন যে উনি বড় দল 3টাকে নিয়ে গেছে, ওনার প্রেস উইংস থেকে আমরা দেখছি। তো এটা হচ্ছে বড় দল ছোট দলের বিষয়। আর যে প্রশ্নটা আপনি করছেন যে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব সামনে নির্বাচনকে সামনে রেখে কোনো বড় দলের সাথে বড় দলে যাচ্ছি না, কোনো দলের সাথে আমরা জোটে যাবো কেন? দেখুন, আসলে জোট রাজনীতিটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্ব প্রেক্ষাপটের প্রশ্ন। সারা বিশ্বতেই এখন জোট পলিটিক্স চলছে। তো সেই জায়গা থেকে আমরা যদি মনে করি দেশ মানুষের প্রশ্নে, যেহেতু আমরা রাজনীতি করি, তা কোনো জোটে গেলে সেই জায়গা থেকে মুক্তিজোট এবং মুক্তিজোটের যে লক্ষ্য দেশ মানুষের আমরা এগিয়ে যাবে, তাহলে আমরা সেটা চিন্তা করব। তবে এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে ভাবছি না। তবে জোটের একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা প্রাথমিক আলোচনা আছে। ধন্যবাদ। জি, আমি আবুল হায়েস মুন্না, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ সংগঠন প্রধান। ধন্যবাদ।